আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ঢাকেশ্বরীতে দুর্গাপূজার প্রস্তুতি দেখলেন প্রধান উপদেষ্টা। বললেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে সব ধর্মের মানুষকে। আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য মাহমুদুর রহমানের। জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। এ পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা। বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান। বলেন, বিশ্ব অনুসরণ করবে এমন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ের কথা। সকাল 11টা নাগাদ তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান। পরিদর্শন শেষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। আর এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নানা পরিকল্পনার কথাও শোনেন তিনি। একই সাথে বলেন, কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে রাষ্ট্র বাধ্য। বলেন, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, আর বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। বলেন, এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন তাকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। নিজ সাক্ষ্যের শেষ দিন ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার 15 বছরে যে চরম দুর্নীতি এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন, এর প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা আর যেন দেশে ফ্যাসিবাদ কায়েম না হয়। এর আগে সোমবারও দিনভর সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেই বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল না করে এবং বিএনপিকে না ভাঙতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। সে লক্ষ্যে পুলিশ ও বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক অপকর্ম, গুম, খুন, মিথ্যা মামলায় রাজনৈতিক ব্যক্তিদের আটক করতে থাকেন। তিনি নিজে 2 দফায় 39 দিন রিমান্ডে ছিলেন, জানিয়ে নির্যাতনের কথাও তুলে ধরেন। আদালতকে এই সম্পাদক বলেন, শেখ হাসিনার সময় দেশ পরিণত হয়েছিল ভারতে অঘোষিত উপনিবেশে। আর শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা সাক্ষ্য গ্রহণ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে একই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে আজ তার সাক্ষ্য নাও নেওয়া হতে পারে। আরও 2-1 সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী এবং স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন, তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের 3য় দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম শিবির সমর্থিত সম্মিলিত
শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে আর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। বৃষ্টি শিক্ষার্থীদের মধ্যে রাকসুর নির্বাচন নিয়ে দারুণ আগ্রহ। সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি একাডেমিক ভবন এবং জায়গাগুলো ঘুরে দেখেছি যে শিক্ষার্থীদের যে উপস্থিতি এবং এই রাকসু নিয়ে এখন বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু শুধু রাকসু নিয়েই আলোচনা চলছে। এবং সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 12টি প্যানেল রয়েছে রাকসুর। এই 12টি প্যানেলের যারা রয়েছেন তারা তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে তারা প্রচারণায় নেমেছেন। এবাদেও যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সকলেই রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা প্রচারণা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছেন এবং সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন সে বিষয়গুলো তারা জানাচ্ছেন। এর মধ্যে যেমনটি তারা বলছেন যে নারী শিক্ষার্থীদের যে মানসিক স্বস্তি ও ব্যক্তিগত প্রয়োজনের প্রতি গুরুত্ব দিয়ে অনুষদের স্যানিটারি সুবিধাসহ আলাদা কমন রুম এবং বিভিন্নভাবে সেখানে নামাজ ঘর থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে মানসিক চাপের সম্মুখীন হন, তাদের সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য কেন্দ্র কে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। সেই সাথে সাথে প্রফেশনাল কাউন্সিলের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সব হল এবং একাডেমিক ভবনে আধুনিক ইলেকট্রনিক্স পানির যে ফিল্টার সেটি স্থাপন করার যে বিষয়টি সেটি নিয়ে তারা কাজ করবেন। বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম, তার ছেলে ইমরান হোসেন। পুলিশ জানায় সকালে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে মা ছেলেকে ডাকাডাকি করেন স্বজনরা। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন ঘরের ভেতরে দুজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত নয়। এখন পর্যন্ত এই নৃশংস যে জোড়া হত্যাকাণ্ড, মা এবং ছেলের যে জোড়া হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। আমরা ঘটনার পর যখন ঘটনা জানার পর ঘটনাস্থলে আসি, আমরা পুলিশের বেশ দেখেছি, পুলিশের ডিবি পুলিশের ইউনিটকে দেখেছি, সিআইডি এখনো ঘটনাস্থলে রয়েছেন। তারা ওই দুর্ঘটনা কবলিত যে ভেতরে তারা রয়েছেন, মরদেহগুলো সেখানে রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন আসলে চারপাশের যে এই পরিবারের সাথে কারো কোনো শত্রুতা আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, যেহেতু দুদিন পরে এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেই উপলক্ষে কিন্তু বাড়িতে বেশ কিছু টাকা পয়সা, সোনা দানা এগুলোও ছিল। বাড়ি থেকে একটি মোটর বাইকও আসলে খোয়া গেছে। কিন্তু এইটি আসলে লুট করতে এসে হত্যাকাণ্ড নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে তারা এখনো পর্যন্ত তদন্ত করছেন, তদন্ত শেষ করে আসলে তারা জানাতে পারবে। তবে আরেকটি তথ্য পুলিশ জানাচ্ছেন যে এই বাড়িতে এই নিহত যে রানী বেগম এবং ইমরান, তাদের সঙ্গে ইমরানের এক চাচাতো ভাই থাকতেন, তিনি ক্লাস 9-এ পড়েন। তাকেও কিন্তু এই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।